বন্ধুরা, আমি শুভজিৎ, তোমরা দেখছো দাস প্রপার্টিজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের অ্যাকশন এরিয়া 1 এর আন্ডার একটি ব্লকে একদম প্রমিনেন্ট একটি লোকেশানে এটি কমপ্লিট রেডি টু মুভ এমআইজি কোঅপারেটিভ ফ্ল্যাট তোমাদের দেখাতে চলেছি, যেটি G+4 বিল্ডিংয়ে 4th ফ্লোরে অ্যাভেলেবেল আছে ফ্ল্যাটটি। আর এই ফ্ল্যাটটির ফেসিং যদি বলি, ফ্রন্ট হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেটা সেটা হচ্ছে সাউথের দিকে আছে। এন্ট্রান্স যদি আমি বলি, ইস্টের দিকে এন্ট্রান্স আছে। তো সাউথ ইস্ট পজিশনের একটি ফ্ল্যাট আজকে আমি তোমাদের দেখাতে চলেছি। ভিট্রিফাইড ফ্লোরিং এবং ফল সিলিং করা সম্পূর্ণ একটি কমপ্লিট রেডি টু মুভ কন্ডিশনের ফ্ল্যাট তোমাদের হ্যান্ডওভার দেওয়া হবে। ফ্ল্যাটটির সাইজ অ্যাপ্রক্সিমেট 1250 স্কোয়ার ফিট, বিল্ড আপ এরিয়া 1118 মতন হবে এবং কার্পেট এরিয়া অ্যাপ্রক্সিমেট 900-র কাছাকাছি। তো এরকম একটি ফ্ল্যাট উইথ কাভার্ড গ্যারেজ, এই ঠিক নিয়ার অ্যাবাউট এরকম চারিদিকটা ওপেন, এরকম একটি স্পেস। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন DLF2 যে বিল্ডিংটি আছে ঠিক তার পেছনের দিকটাতে আমরা রয়েছি এই মুহূর্তে। ঠিক এই পজিশানটাতে আমরা আছি, কোল ভবনের ঠিক পেছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। আমি এখন বিল্ডিংটির রুফটপে এসেছি। দেখতে পাচ্ছ রুফটপেও এরকম সুন্দর টাইলসের কাজ করা হয়েছে। সম্পূর্ণ রূপে একটি খুবই সুন্দর একদম দারুণ ফ্ল্যাট, যেটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই মুহূর্তে পারচেস করে থাকার মতন উপযোগ্য একটি জায়গা। হাতের সামনে নিয়ার অ্যাবাউট বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছ, মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছ, নজরুল তীর্থ মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছ এবং সামনে পেয়ে যাচ্ছ NKDA কমিউনিটি মার্কেট। বিভিন্ন 2 থেকে 3টি হাতের সামনে মার্কেট, বাচ্চাদের জন্য স্কুল, কলেজ এবং দারুণ কানেক্টিভিটি। নিউ টাউন মানেই আমরা সবাই জানি একটি সুগঠিত শহর, যেটাতে প্রি প্ল্যান সব কিছু করা হয়। এখানে সমস্ত কিছুই সঠিকভাবে করা থাকে এই সব অঞ্চলগুলিতে। তো নিউ টাউনে আজকে আমরা ফ্ল্যাটটি দেখে নেব। তো চলো, আমি আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের ফ্ল্যাটের ভিতর প্রবেশ করি এবং তোমাদের প্রপার্টিটি দেখিয়ে দিই। আর যারা নতুন দর্শক আছো, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে এবং নিজের প্রিয়জনের মধ্যে শেয়ার করবে এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো ফ্ল্যাটটি দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন 4th ফ্লোরে যে ফ্ল্যাটটি দেখব তার আমরা এন্ট্রান্সে চলে এসেছি। তার আগে আমি স্টেয়ারকেস এরিয়াটা দেখিয়ে দিই, লিফট অ্যান্ড লবিটাও দেখিয়ে দেবো। এটা মার্বেল ফ্লোরিং আছে পুরো, যথেষ্ট চওড়া স্পেসিয়াস স্টাইল স্টেয়ারকেসটি আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে স্টেয়ারকেস এরিয়া এবং এটা হচ্ছে লিফট অ্যান্ড লবি এরিয়া। লিফটের কাজ অলরেডি রানিং, ইনস্টলেশনের কাজ চলছে, কিন্তু ফ্ল্যাটটি কিন্তু সম্পূর্ণ রেডি টু মুভ কন্ডিশন বলেছিলাম, সেরকমই আছে। তো চলো আমি তোমাদের প্রবেশ করছি, দেখাচ্ছি। আমরা ইস্টের দিকে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এই হচ্ছে ফ্ল্যাট, লিফট অ্যান্ড লবি থেকে আমি ফ্ল্যাটে প্রবেশ করলাম ইস্টের দিকে মুভ করে। সাউথ ফেসিং প্রপার্টি আমি বলেইছি তোমাদের। এই যে ফল সিলিংয়ের কাজ কিন্তু রানিং আছে। যেহেতু 4th ফ্লোর, লাইট অ্যান্ড এয়ার সব থেকে বেশি পাবে। সাউথ এবং ইস্ট পজিশনে আছে। আর কিচেনটা কিন্তু একদম বাস্তুসম্মত আছে। এই দিকের স্ল্যাবটা হচ্ছে সাউথ, এই দিকেরটা হচ্ছে ইস্ট, অর্থাৎ অগ্নিকোণ। তোমরা একদম সম্পূর্ণ বাস্তু কমপ্লায়েন্ট একটি ফ্ল্যাট পাবে। এই হচ্ছে গ্রানাইট বসানো কিচেন, কাভার্ড কাম ওপেন, দুটো স্পেস আছে। এখানে একটি সিঙ্কের পয়েন্ট দেওয়া আছে, এটা কিন্তু ফ্রিজের জায়গা তোমরা পেয়ে যাচ্ছ। আর পিছনের ব্যালকনিতে ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া আছে, আমি দেখিয়ে দেবো। লিভিং ডাইনিংটা ঠিক এইরকমভাবে। এই জায়গাটা তোমরা কিন্তু, যেহেতু এখানটা কিচেন, এই জায়গাটা তোমরা ডাইনিং এরিয়া করতে পারো অনায়াসেই। আর এই যে জায়গাটা হচ্ছে লিভিং স্পেস, এখানে তোমরা টিভি ওয়াল পেয়ে যাচ্ছ। এটি হচ্ছে টিভি ওয়াল, এই জায়গাটি টিভি ওয়াল, এখানটা তোমরা টিভি রাখতে পারছো। এই হচ্ছে লিভিং জোন, আর লিভিং জোনের সাথে একটি কমন ওয়াশরুম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে সামনের দিকের দুটি বেডরুম দেখিয়ে দিই। এই বেডরুমটির সাইজ হচ্ছে মোটামুটিভাবে 12 ফিট বাই 10 ফিট, 12 ফিট বাই 10 ফিট আছে। আর এটি এরকম ফল সিলিং করা আছে, দেখতে পাচ্ছ। একটি জায়েন্ট সাইজের উইন্ডো দেওয়া আছে, কীরকম লাইট এয়ার বুঝতেই পারছো। ইস্ট ফেসিংয়ের দিকে রুমটি আছে, ইস্টে উইন্ডো। এটি হলো ফার্স্ট বেডরুম। সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম, ব্যালকনি কাম অ্যাটাচ ওয়াশরুম তোমরা পেয়ে যাচ্ছ। এই হচ্ছে মাস্টার বেডরুম, রোড ফেসিং। এটার সাইজ হচ্ছে 12 ফিট, 12.5 ফিট আছে, প্লাস 12.5 ফিট বাই 11 ফিটের রুম আছে এটি। আর এটা কিন্তু এখানে একটি লফট দিয়ে দেওয়া হয়েছে বাথরুমের ওপরে। আর এই রোড ফেসিং হচ্ছে উইন্ডো। তার আগে আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম বন্ধুরা। এখানে কিন্তু ওয়াল হ্যাঙ্গিং কোমর দিয়ে দেওয়া হবে। ওই দিকটা কিন্তু শাওয়ার পয়েন্ট, ওই যে গিজার পয়েন্ট থাকছে এই দিকটা। আর এইখানে হচ্ছে একটি সিঙ্ক বেসিন দেওয়া হবে, এটা ওয়াল হ্যাঙ্গিং কোমর থাকছে। এই হচ্ছে
সুন্দর একটি অ্যাটাচ ওয়াশরুম। এবার রোড সাইড উইন্ডো কাম ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিই। এই ব্যালকনিটা একদম মাস্টার বেডরুমের সাথে আছে, আর এদিকে কিন্তু রোড, এটা কিন্তু 13 মিটার রোড আছে। এদিকটা চলে যাচ্ছে সম্পূর্ণরূপে এনকেডিএ কমিউনিটি মার্কেট কোল ভবনের দিকে, আর এই দিকটা চলে যাচ্ছে কেষ্টপুরের দিকে। আমরা কেষ্টপুর বাগজোলা ক্যানেলের গা দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে একদম ভিআইপি। তো এইরকম একটি প্রমিনেন্ট লোকেশানে এই ফ্ল্যাটটি আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার মাস্টার বেডরুম হয়ে আমি কমন লিভিং কাম ডাইনিং হয়ে কমন ওয়াশরুম এবং অ্যাটাচ ব্যালকনির সাথে একটি বেডরুম দেখিয়ে দিচ্ছি। এই দিকে হচ্ছে কিন্তু বন্ধুরা কমন ওয়াশরুম। এই ওয়াশরুমটাও দেখো ফল সিলিং করা রয়েছে, ফুল টাইলস করা আছে, গিজার শাওয়ার পয়েন্ট সব দেওয়া আছে। শুধু ফিটিংগুলো বুকিংয়ের টাইম এবং হ্যান্ডওভারের টাইমে দিয়ে দেওয়া হবে। অলরেডি হ্যান্ডওভারই, এটা নভেম্বর থেকেই থাকতে পারবে ফ্ল্যাটটিতে। আর এই হচ্ছে ফল সিলিং সম্পন্ন, এই হচ্ছে ফ্ল্যাট। এই মাস্টার বেডরুমের পাশের কমন ওয়াশরুমের পাশে যে আরেকটি ব্যালকনি সম্পন্ন, এই ব্যালকনিটা কিন্তু বড় আছে, চারিদিকটা ওপেন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে ফল সিলিং। এই বেডরুমটিরও সাইজ বন্ধুরা 1 2 3 4 5 6 মানে 12.5 ফিট বাই 10 ফিট এটিও আছে। প্রত্যেকটি বেডরুমই কিন্তু স্পেসিয়াস বেডরুম পেয়ে যাচ্ছ। এখানে বলেছিলাম ওয়াশিং মেশিনের পয়েন্ট দেখিয়ে দেবো, এখানে ইলেকট্রিক পয়েন্ট আছে, এখানে ওয়াটার কানেকশন আছে, এখানে ওয়েস্টের লাইনটা দেওয়া আছে। তো এই হচ্ছে ব্যালকনি। এখানে স্লাইডিং ডোর, এই জায়গাটাতে কিন্তু স্লাইডিং ডোর বসে যাচ্ছে। আর যেইটার জন্য ফ্ল্যাটটি বিশেষ আকর্ষণীয়, এই যে পেছন দিকটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এনকেডিএর, যার জন্য পুরোটাই ওপেন। এখানটা আর কোনোদিনও ব্লক হওয়ার মতন কিছু নেই, তাই পুরোপুরি একদম সুন্দর মনোরম পরিবেশে তোমরা থাকতে পারবে। এবং উপরে ফল সিলিং করা, তার উপরে রুফটা দেখিয়ে দিয়েছি প্রথমেই, ভিট্রিফাইড টাইলস অ্যান্ড উপরে বসানো হয়েছে হিট ট্রিটমেন্ট এবং ড্যাম ট্রিটমেন্টের জন্য করা করে দেওয়া হয়েছে সুন্দরভাবে। তো এই হচ্ছে কমপ্লিট 1250 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি। যাদের পছন্দ আছে বন্ধুরা, ইমিডিয়েট স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করো, সাইট ভিজিট করো এবং ফ্ল্যাটটি বুক করে নাও। ফ্ল্যাটটির প্রাইস কিন্তু যিনি ওনার আছেন তিনি রেখেছেন 87 লাখ। এই মুহূর্তে এরকমই প্রাইস যাচ্ছে অ্যাকশন এরিয়া 1-এ। তারপরেও পছন্দ সাপেক্ষে কিছুটা নেগোসিয়েশন হলেও হতে পারে। তোমরা ইমিডিয়েট আসো, ফ্ল্যাটটি কমপ্লিট রেডি ফ্ল্যাট পেয়ে যাচ্ছ, বুকিং করে নাও এবং পছন্দের ফ্ল্যাটটি কিনে নাও। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে।